সো সবাইকে গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা অধীর আগ্রহে এখনও পর্যন্ত বসে আছো যে তোমাদের আজকে ডব্লিউবিসিএর রেজাল্ট বেরোতে চলেছে। সম্প্রতি কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমি তোমাদের বলেছিলাম আজকে ডব্লিউবিসিএর রেজাল্ট সম্ভবত 12টা থেকে 4টে এর মধ্যেই দেওয়া হয়, রেজাল্ট প্রকাশিত হয়। প্রতি বছরই তাই হয়েছে। তো সেই হিসাবে দাঁড়িয়ে এবছরও সেই টাইমটা অর্থাৎ 12টা থেকে 4টের মধ্যে রেজাল্ট আসার একটা প্রবল সম্ভাবনা ছিল। বাট কাল রাত্রে একটা নোটিশ আসলো যেখানে জানা গেল আজ নোটিশ বেরোবে না। তো এটা কতটা সত্যি তোমাদের সামনে আজকে পুরো বিষয়টা জানাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না তোমাদের যে আশাটা সেটা কতটা পজিটিভ আছে এটা নেগেটিভ আছে। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি, আজ 7ই আগস্ট তোমাদের ডব্লিউবিসিএর ফল প্রকাশের দিন। তো তোমাদের বিগত বছরগুলোতে দেখবে যখন ডব্লিউবিসিএর রেজাল্ট প্রকাশিত হয় তার আগে তোমাদের অ্যান্সার কিটা দেওয়া হয়। তো সেই হিসেবে দাঁড়িয়ে এবছর অ্যান্সার কি এখন আসেনি। তারপর তোমাদের ডব্লিউবিসিএর যে কাউন্সেলিংয়ের জন্য বা রেজাল্টের জন্য কোনো সমস্যার কোনো কিছু থাকে না, কিন্তু এবছর ওবিসি কেস নিয়ে এতটাই জটিল প্রবলেমের মধ্যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যেখানে যদি রেজাল্টটা বের করা হয় ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের প্রত্যেকেরই অসুবিধা হবে। তো সেই হিসাবে দাঁড়িয়ে সবার দিক মাথায় রেখে সেই ওবিসি মামলাটাকে সম্ভবত বা মোটামুটি বলতে পারো তোমাদের যতটা সহজ করা যায়, কেসটাকে সহজভাবে মানে হ্যান্ডেল করা যায় সেই হিসেবে তারা চেষ্টা করছিল। সম্প্রতি তারা জানিয়েছিল যে আপাতত ওবিসি কেসটাকে স্থগিত রেখে রেজাল্টটা বের করে দেওয়ার। এখন সেটাই আমাদের কাছে জেনে এসেছি, শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছিলেন যে তোমাদের রেজাল্টটা আজ বেরোতে চলেছে। তো অবশেষে আজকে একটা নোটিশ আসলো যেখানে তোমাদের লেখা থাকলো আজ 10:30 থেকে তোমাদের হচ্ছে যে ওবিসি কেসটা সেটা আজকে হিয়ারিং। তো যেহেতু ওবিসি কেসটার মামলাটা আজকে হিয়ারিং বা শুনানি আছে বলতে পারো, তো সেই হিসাবে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কোনো সেই আপডেট আর নেই। কোনো দেখা যেতে পারে এখনও তোমাদের হচ্ছে মেনলি তোমাদের যে অ্যান্সার কি সেটাও পাবলিশ হয়নি। যদি দেখো এখন ওভারঅল আমার কাছে যদি তুমি সাজেশান হিসেবে পেতে চাও বা আমি যদি বলি, তো তোমাদের আজকে রেজাল্ট বেরোতে চলেছে কি না সেটা আমি বলতে পারবো না, কারণ সম্প্রতি ওভারঅল যা দেখছি বা ওভারঅল যা দেখলাম গোপন তথ্য যেটা এসছে, তো সেই হিসেবে দাঁড়িয়ে আজকে রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই। আমি একেবারে পুরোপুরি বলবো না, কারণ তোমরা একটু ওয়েট করে থাকো। তোমাদের যতটা টাইম দেওয়া হয়েছে তোমরা সেই টাইমের মধ্যে তোমরা ওয়েট করো, দেখা যাক যদি ভালো খবর আসে তাহলে তোমাদের হচ্ছে তাড়াতাড়ি খুব আসতে চলেছে। দেখো তোমাদের এরকমও যদি হয়ে যায়, কারণ অনেক দিন তোমাদের হচ্ছে ডব্লিউবিসিএর রেজাল্ট দেয়নি, সেই হিসেবে দাঁড়িয়ে যদি অ্যান্সার কি বের করার আগে তোমাদের রেজাল্টটা দিয়ে দেয় তো এটাও করতে পারে। বাট এটা মানে সত্যি কথা বলতে গেলে এটা হয় না খুব একটা, কারণ প্রতি বছর আগে অ্যান্সার কি দেওয়া হয় তারপর হচ্ছে তোমাদের রেজাল্ট। তো সেই হিসাবে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কোনো রেসপন্স আসেনি। সেই হিসাবে বলা যেতে পারে যে তোমাদের রেজাল্ট আজকে বেরোতে পারে আবার নাও বেরোতে পারে। এখন সেটা পুরোপুরি আছেন সে ডব্লিউবিসিএ বোর্ডের কাছে, কারণ তারা ওবিসি কেসটাকে, কারণ কিছুদিন আগে তোমাদের সোশ্যাল ক্যাটাগরি একটা চুজ করতে হবে সেটা দিয়েছিল, যেখানে তোমরা তোমাদের ক্যাটাগরিটাকে চুজ করেছিলে। বাট এখন দেখা যাচ্ছে তোমাদের রেজাল্ট হঠাৎ একটা নোটিশ আসলো যেখানে তোমাদের রেজাল্টের পোস্টপোন পুরোপুরি বলা হয়নি, বাট যেই জিনিসটা মূল সোর্স আছে সেই হিসাবে দাঁড়িয়ে আজকে হিয়ারিং আছে সকাল 10:30 থেকে মোস্টলি। তো সেই হিসাবে দাঁড়িয়ে বলা যেতে পারে যে ওটা যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ রেজাল্ট বেরোবে না। সেই হিসাবে দেখা যেতে পারে আজকে রেজাল্ট নাও বেরোতে পারে। যদি ইনকেস না বেরোয় রেজাল্টটা আজকে, তাহলে ধরে নাও তোমাদের মোস্টলি 2-1 দিনের মধ্যে বেরোতে পারে, কারণ আজকে যে মূল যে সমস্যাটা সেটা যদি সমাধান হয়ে যায় তাহলে তোমাদের 2-1 দিনের মধ্যে খুব শান্তিপূর্ণভাবে তোমাদের রেজাল্টটা বেরোবে কোনো বাধা ছাড়াই। কারণ এখন অলরেডি তোমাদের যদি রেজাল্টটা দেওয়া হয় সেই ওবিসি কেসটাকে বাধা হিসাবে রেখে তোমাদের রেজাল্টটা বের করতে হবে, যেখানে ওবিসি ক্যান্ডিডেট না খুবই সমস্যায় পড়তে পারে, তাদের এনসিএল সার্টিফিকেট বলো ওবিসি সার্টিফিকেট বলো তাদের ইনভ্যালিড হয়ে যাবে। তো এখন তোমাদেরকে এটা বলবো, তোমরা কাউন্সেলিংয়ের ওপরে এখন আরেকটু ওয়েট করে যাও, কারণ যেহেতু শেষ মুহূর্তে চলে এসছে, তোমরা এতদিন একটা লড়াই করে এসছো যে কবে বেরোবে সেটা নিয়ে অধিক মানে মনে বলটা রেখেছো, তোমরা প্রাইভেটে ভর্তি হওনি। তো সেই হিসেবে বলবো সবাইকে আর কিছুদিন বা কিছু ঘন্টা তোমরা একটু ওয়েট করে যাও, যাতে ভালো রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা এইভাবে ডিমোটিভেট হবে না যে আজকে রেজাল্ট বেরোবে না, এইভাবে বেরোবে না বলে এই বছরটা হয়ে যাবে। তো এটা কখনোই সম্ভব নয়। তোমাদের আর 2 মাসের মধ্যে সব কিছু হয়ে যাবে। দেখো তোমাদের আমি বলে রাখি, যখনই রেজাল্টটা তোমাদের বেরিয়ে যাবে না, তখন হচ্ছে তোমাদের
1 মাসের মধ্যে তোমাদের কাউন্সেলিংটা কমপ্লিট করাবে, কারণ সামনে পুজো আসতে চলেছে। তো সেই হিসাবে দাঁড়িয়ে কাউন্সেলিং কমপ্লিট করানো উচিত, বা 1 মাসের মধ্যে করিয়ে দেবে। কারণ রেজাল্ট বেরোনোর পরে সবথেকে বড় পরীক্ষা হচ্ছে তোমার। রেজাল্টটা আগে যেমন পরীক্ষাটা তুমি দিয়েছিলে, রেজাল্টের পরে হচ্ছে সবথেকে বড় পরীক্ষা, সেখানে হচ্ছে কাউন্সেলিং। অর্থাৎ কাউন্সেলিং যদি ভালোভাবে না সাজাতে পারো, তোমার হচ্ছে লাইফ বা তোমার প্লেসমেন্ট বলো, যেই জিনিস বলো, তুমি সব কিছু থেকে বিঘ্নিত হবে। তো সেই হিসাবে বলবো, তোমরা এতদিন ধরে যে কলেজগুলো সাজিয়েছো বা সেগুলোকে যেভাবে দেখে এসো, তো সেই প্রসেসটাকে মাথায় রেখে তোমরা WBJEE কাউন্সেলিংটা করো। আশা করি খুব ভালো হতে চলেছে। তো আজকে তোমাদের জন্য এতটুকুই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো প্লিজ সবাই ওয়েট করে যাও রেজাল্টটা কখন বেরোতে চলেছে। আর বন্ধুদের কাছে এই নোটিশটা খুব দ্রুতই ছড়িয়ে দাও, যাতে বন্ধুরা জিনিসটা জানতে পারে। তো আজকের মতো টাটা।